আমি আরো আমি দু চারটি কথা আপনাদের কাছে বলতে চাই। আপনারা জানেন কয়েকবারই আমি আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যে বলবার সুযোগ আপনারা করে দিয়েছেন, সেখানে আমাদের কি বক্তব্য বলে, এবং এটা আমরা বারবার করে দিয়েছি যে আপনারা যে দাবি নিয়ে লড়াই করছেন, আমরা বামপন্থীরা বিধানসভার ভেতরে বাইরে যে লড়াইতে সব সময় আপনাদের পাশে থাকবো, আগেও ছিলাম, ভবিষ্যতেও আমরা থাকবো। এ লড়াই যারা পশ্চিমবাংলার লড়াই না, দেশ জোড়া একটা লড়াই। এবং আপনারা জানেন যে এই জন্যেই 21শে নভেম্বর আপনারা প্রস্তুতি নিচ্ছেন, তারা দেশ এই প্রস্তুতি নিচ্ছে দিল্লি চলো পার্লামেন্ট অভিযান, যেখানে আপনারা আপনাদের দাবি নিয়ে যাবেন। আমরা যখন এখানে সমাবেত হয়েছি তখন ওখানে খেলা হচ্ছে, খেলা তো হতেই পারে, খেলা দেখার জন্য অনেক মানুষ যাবে। আমার যদি সুযোগ থাকতো আমি যেতাম, আপনাদের সুযোগ থাকতে যেতেন, কিন্তু আমাদের খেলা দেখবার কোনো অবকাশ নেই। আমরা দেখছি যে আপনাদের ভবিষ্যৎ নিয়ে যে চিনিমিনি খেলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাছে একটা বড় ব্যাপার। খেলা হচ্ছে না, খেলা হচ্ছে একটা ফিল্ম ফেয়ার কি ফেস্টিভ্যাল জমি হয়ে গেল। এটা তো কিন্তু আশ্চর্য ব্যাপার নয়। যেখানে আমাদের সময় 50 লাখ টাকা, আমরা যখন শেষ সরকার বামপন্থী সরকার ছিলাম শেষ বছর, তখন 50 লাখ টাকা খরচা হয়েছে। আর এই বছর আমি শুনছি 30 কোটি টাকা খরচা হয়েছে, 4 গুণ। আপনি ভাবুন 4 বছরের মধ্যে কি হচ্ছে ওখানে। খালি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য, উৎসবের জন্য হচ্ছে 30 কোটি টাকা খরচা হচ্ছে। মেলা যা হচ্ছে তার কোন শেষ নেই। রাজ্যের একান্ত থেকে অক্রান্ত মেলা, সেখানে 100 কোটির বেশি, কম করে আমি বলছি। 12 মাসের 13 পার্বণ, আর আমাদের এখানে 12 মাসের 13 পার্বণ নেই, অনেক পার্বণ মেলা লেগে আছে। আর তাতে সরকার যা খরচা করছে, তারপরে এখানে বেরোচ্ছে, ওখানে বেরোচ্ছে, সে কয়েকশো কোটি আমি কি বলতে পারবো। মুখ্যমন্ত্রী কোথাও একটা জেলায় গেলে 1 কোটি টাকা খরচা হয়। উনি যদি যান ওখানে কি বলে পাহাড়ে যান, সে 1 কোটির বেশি খরচা হবে। যদি সাগরে যান 1 কোটির বেশি খরচা হবে। উনি যেখানে যাবেন কোটি কোটি খরচা হবে। আর যখন আপনাদের ন্যূনতম দাবি নিয়ে আপনি যাবেন, তখন সরকার বলবেন টাকা নেই। এসব করবার বেলায় টাকা আছে, আরে এই ফিল্ম ফেস্টিভ্যাল করবার বেলায় টাকা আছে, মেলার বেলায় টাকা আছে, খেলার বেলায় টাকা আছে, মুখ্যমন্ত্রী সফরের বেলায় টাকা আছে, আর লুটপাট করার জন্য অনেক টাকা আছে। চিটফান্ডে ইত্যাদি যা হয় তার টাকা আছে। সেটা কার কাছ থেকে কার পকেটে যাচ্ছে এসব আপনারা জানেন। কিন্তু আপনি যখন দাবি করছেন যে আপনাদের কয়েকটা ন্যূনতম দাবি, সেই দাবির বেলায় সরকারের টাকা নেই, পয়সা নেই, সামর্থ্য নেই। রাজ্যের সরকার কি কেন্দ্রের সরকার একই পথে চলছে। এটা আমরা আগে ওই ইউপিএ সরকার দেখেছি, ইউপিএ 1 সরকার, ইউপিএ 2 সরকার, আর এটাতে এখন দিল্লিতে যেটা হয়েছে ওরা বলছে লোকে ইউপিএ 3 সরকার। কারণ ওই ইউপিএ 2 সরকার যেখানে গিয়ে আটকে যাচ্ছিল, আর এগোতে পারছিল না মানুষের সর্বনাশ করবার জন্য, সেইটা যাতে না আটকে যায় তার জন্য আমাদের দেশের বড়লোক কর্পোরেটরা তারা নিয়ে এসছে ইউপিএ 3 সরকার, যেটা হচ্ছে ওই বিজেপি নেতৃত্বাধীন সরকার, দিল্লিতে যে সরকার হয়েছে। এবং এরাও এই সমস্ত ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি নিচ্ছেন আমরা বুঝতে পারছি। আরো ডান দিকে আমরা বামপন্থী, বাম দিকে চলার রাস্তায়। বামপন্থা মানে হচ্ছে শ্রমিকের, বামপন্থা রাস্তা পথ হচ্ছে শ্রমিকের পথ। বামপন্থা মানে হচ্ছে বামপথ মানে কৃষকের পথ। বামপন্থা মানে হচ্ছে মধ্যবিত্ত শিক্ষক কর্মচারী সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের পথ। বামপথ মানে হচ্ছে সেই পথ। বামপন্থা মানে হচ্ছে বেকার যুবক, তারা যে পথে চলতে চান তাদের সেই পথ, সেটা হচ্ছে বামপথ। বামপন্থা মানে হচ্ছে আমাদের
তাদের স্বার্থ রক্ষা করবার জন্য আমাদের যে সমাজ গড়ে তুলতে হবে, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য আদায় করবার জন্য, তাদের পুষ্টি, তাদের খাদ্য আদায় করবার জন্য যে লড়াই, সেই পথ হচ্ছে বাম পথ।